ওকে, তাহলে এবার চ্যাপ্টারটার নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইল। ঠিক আছে, ভ্যালুয়েশন অফ গুডউইল। ওকে, ঠিক আছে। তাহলে বেসিক্যালি তিনটে মেথডে গুডউইল ভ্যালুয়েশন করা যায়: অ্যাভারেজ প্রফিট মেথড, সুপার প্রফিট মেথড, আর ক্যাপিটালাইজেশন মেথড। অ্যাভারেজ প্রফিট, সুপার প্রফিট, আর ক্যাপিটালাইজেশন অফ প্রফিট। তো অ্যাভারেজ প্রফিটকে দু ভাগ করা যায়: সিম্পল অ্যাভারেজ আর ওয়েটেড অ্যাভারেজ। আর ক্যাপিটালাইজেশনে দু ধরনের হয়: ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট আর ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট। তাহলে সিম্পল অ্যাভারেজ প্রফিটের নিয়মটা কি? নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস ইনটু অ্যাভারেজ প্রফিট। নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস এটা কোশ্চেনে সবসময় দিয়ে দেবে, এটা বার করতে হবে না, কিন্তু অ্যাভারেজ প্রফিটটা অনেক সময় বার করতে হতে পারে। ওকে, তাহলে নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস কথাটার মানে কি? কথাটা মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স ডিউরিং উইচ দ্য ফার্ম শ্যাল আর্ন সেম অ্যামাউন্ট অফ প্রফিট ইভেন ইফ ওনার চেঞ্জেস। মানে যদি ফার্মের ওনার চেঞ্জও হয়ে যায়, সেক্ষেত্রে কত বছর ধরে ফার্ম একই প্রফিট আর্ন করতে পারে। ফর এক্সাম্পল, কারেন্টলি একটা ফার্ম আছে বা একটা বিজনেস আছে যেটা সারা বছরে 20 lakhs ইনকাম করে। ঠিক আছে, এর ওনার হচ্ছে মিস্টার এ। এখন যদি মিস্টার এর জায়গায় মিস্টার বি আছে, তাহলে এই 20 লাখ টাকা প্রফিট কত বছর সে ধরে রাখতে পারবে? মানে সেম প্রফিট মিস্টার বি, 20 লাখ টাকা, সেম প্রফিট মিস্টার বি কত বছর আর্ন করতে পারবে, সেটা হচ্ছে নাম্বার অফ ইয়ার্স অফ পারচেস। এটা শুধু কনসেপ্টের জন্য, এখানে কোনো কিছু বার করতে হবে না, কোশ্চেনে দিয়ে দেবে। ঠিক আছে, আর অ্যাভারেজ প্রফিট মানে কি? অ্যাভারেজ প্রফিট মানে হচ্ছে নর্মাল বিজনেস প্রফিট ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স। মানে 5 বছরের প্রফিট যদি দেওয়া থাকে, টোটাল যোগ করে 5ই ভাগ করবে। ঠিক আছে, এবার কোশ্চেন হচ্ছে নর্মাল বিজনেস প্রফিট মানে কি? তো নর্মাল বিজনেস প্রফিট মানে কি সেটা এখানে দিয়েছে। এই জিনিসটা একবার বুঝে রাখলেই হবে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রফিট বিফোর অ্যাডজাস্টমেন্ট। তো কোনো অ্যাডজাস্টমেন্টের আগে যে প্রফিট সেটা নিতে হবে। এবার কি করব? কিছু কিছু জিনিস করতে হবে অ্যাড, আর কিছু কিছু জিনিস করতে হবে লেস। ঠিক আছে, কিছু কিছু জিনিস করতে হবে অ্যাড, আর কিছু কিছু জিনিস করতে হবে লেস। তাহলে অ্যাড কি করব? ফার্স্ট হচ্ছে অ্যাবনর্মাল লস বাই ফায়ার, এটা করব অ্যাড। লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট এটা অ্যাড করবো। ওভার ভ্যালুয়েশন ওপেনিং স্টক, আন্ডার ভ্যালুয়েশন ক্লোজিং স্টক অ্যাড করবো। নন রেকারিং এক্সপেন্সেস অ্যাড করবো, ক্যাপিটাল এক্সপেন্সেস, চার্জেস এমনি অ্যাড করবো। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে কি, অ্যাড কেন করবো সেটা একটু বুঝতে হবে কনসেপচুয়ালি। অ্যাড করবো কিন্তু কেন করবো? তো আমি কি বার করছি? নর্মাল বিজনেস প্রফিট। ঠিক আছে, নর্মাল বিজনেস প্রফিট আমি বার করছি। তাহলে নর্মাল বিজনেস প্রফিট যদি বার করতে হয়, আমাকে অ্যাবনর্মাল যা যা জিনিস আছে বা ইরেগুলার যা যা জিনিস আছে সেগুলোকে হাঁটাতে হবে প্রফিট। তো ফার্স্টে আমি ফর এক্সাম্পল সব কিছু বাদ দেওয়ার পর, প্রফিট আফটার অল ডিডাকশন ধরলাম আমি 1 লাখ টাকা। মানে সব ধরনের খরচা আমি বাদ দিয়ে দিয়েছি, যা যা খরচা হয় সেটা বাদ দেওয়ার পর প্রফিট হচ্ছে 1 লাখ। এবার এই বছরে আমার স্টক লস বাই ফায়ার হচ্ছে কত টাকা? 10,000 টাকা। মানে কি গোডাউনে আগুন লেগে গেছিল, তার জন্য 10,000 টাকা স্টক লস হয়ে গেছে। তাহলে আমরা যদি পিএল বানাই, মানে আমরা যে পিএলটা বানাচ্ছি, সেই পিএল এ প্রফিট, যদি নেট প্রফিট ধরি, সেটা কত বলেছি আমি? এই প্রফিটটা বলেছি হচ্ছে 1 লাখ।
নেট প্রফিট বলেছি হচ্ছে 1 লাখ, ঠিক আছে। আর স্টক লস বাই ফায়ার, স্টক লস বাই ফায়ারটা বাদ দেওয়ার পরই আমার নেট প্রফিট এসছে 1 লাখ টাকা। মানে এখানে আমি 10,000 টাকা লেস করেছি, তারপরেই আমার 1 লাখ টাকা প্রফিট এসছে। তাহলে এখন কোশ্চেন হলো, এই যে প্রফিট লস, স্টক লস বাই ফায়ার হলো, এই স্টক লস বাই ফায়ারের ফলে আমার প্রফিটটা বেড়েছে না কমেছে? 10,000 টাকা যে লস হয়েছে, এই লসের ফলে আমার প্রফিটটা বেড়েছে আলটিমেটলি না কমেছে বল? ডেবিট দিকে যে 10,000 টাকা বসিয়েছি লস বাই ফায়ার, এর ফলে প্রফিটটা আমার আলটিমেটলি বেড়েছে না কমেছে? কমেছে। কারেক্ট, প্রফিটটা কমেছে। কারণ যত আমি ডেবিট দিকে খরচা বসাবো, তত আমার প্রফিট কমবে, ঠিক আছে। তোমার নেট প্রফিটটা কমে গেছে। তাহলে এই এফেক্টটাকে রিভার্স মানে ঘোরাতে হবে, মানে এফেক্টটাকে সরাতে হবে। মানে স্টক লস বাই ফায়ার যদি না হতো তাহলে প্রফিটটা কি হতো? তাহলে স্টক বাই ফায়ার হচ্ছে 10 সেজন্য প্রফিট কমেছে। তো এটাকে এফেক্টটাকে সরাতে গেলে কি করতে হবে? প্রফিটটাকে উল্টাতে হবে, মানে বাড়াতে হবে। মানে এই এফেক্টটা আমি এখান থেকে সরাচ্ছি। তাহলে নেট প্রফিট কত হয়ে যাবে? নেট প্রফিটের সাথে অ্যাড করে দেবো হচ্ছে 10,000। তাহলে নেট প্রফিট কত হয়ে যাবে? 1,10,000, ঠিক আছে। সেই জন্য এখানে কি করছে? অ্যাড abnormal loss, that is loss by fire, loss by fire. সিমিলারলি একই কারণে এই আরো 4টে আইটেম আমি করেছি অ্যাড। যেমন লস অফ সেল অফ ফিক্সড অ্যাসেট কোথায় বসাই? পিএল এর ডেবিট সাইডে। পিএল এর ডেবিট সাইডে যখনই খরচা বসাচ্ছি, প্রফিট আমার কি হচ্ছে? কমে যাচ্ছে। তো ইফেক্টটাকে সরাতে হবে, মানে ঘোরাতে হবে, রিভার্স করতে হবে, সেই জন্য অ্যাড করছি। সিমিলারলি ওভার ভ্যালুয়েশন ও ওপেনিং স্টক, ওপেনিং স্টক যদি বেশি দেখায়, ডেবিট সাইডে বেশি দেখি ফেলেছি, প্রফিট কমে গেছে, তো এখন কি করতে হবে? প্রফিটটাকে বাড়াতে হবে। আন্ডার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক প্রফিটে ক্রেডিট সাইডে বসাই। তো এটা যদি ক্রেডিটে কম দেখায় তাহলে প্রফিটটা কমে যাবে, তাহলে উল্টাতে হবে, তাহলে প্রফিটটাকে বাড়াতে হবে। নন রেকারিং এক্সপেন্সেস মানে যে এক্সপেন্সটা অনেক বছর পর একবার হয়, বারবার হয় না, যেমন কস্ট অফ ডিজাইন, এর রেটটাকেও সরাতে হবে, তো অ্যাড করে দেবো। ক্যাপিটাল এক্সপেন্সেস, চার্জ অ্যান্ড রেভিনিউ, যেমন ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেগুলো, যেমন ফিক্সড অ্যাসেট পারচেস করছি, সেটা যদি ভুল করে রেভিনিউতে দেখিয়ে দিই, তাহলে খরচা বেশি দেখিয়ে প্রফিট কমিয়ে রেখেছি। তো এবার রিভার্স করতে হবে, প্রফিটটাকে বাড়াতে হবে, অ্যাড করতে হবে। সিমিলারলি রিভার্স উল্টো কেস যদি হয়, যেমন ফর এক্সাম্পল ওভার ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক, তাহলে ধরি আমার নেট প্রফিট হচ্ছে 1 লাখ, ঠিক আছে। এবার ক্লোজিং স্টক কোন দিকে বসাই? ক্লোজিং স্টক বসাই হচ্ছে ক্রেডিট সাইডে। ক্লোজিং স্টক আমি এখানে 10,000 টাকা এক্সেস বসিয়েছি, মানে বেশি বসিয়েছি। ক্রেডিট সাইডে যখনই 10,000 টাকা বেশি বসাবো, আমার ক্রেডিট সাইডে বাড়ছে, মানে প্রফিট কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে। ক্রেডিট সাইডে ভুল করে ওভার ভ্যালু করে রেখেছি ক্লোজিং স্টক, প্রফিটটা কি বাড়িয়ে রেখেছি, এবার প্রফিটটা কি করবো? কমাবো। সেই জন্য এর থেকে কি করতে হবে? লেস 10,000। রিভার্সটাকে এফেক্ট, মানে এফেক্টটাকে রিভার্স করছি, তো 1 লাখ মাইনাস 10,000 সমান সমান 90,000। ঠিক একই কারণে এই জিনিসগুলো আমি প্রফিট থেকে করবো লেস। মনে রাখতে হবে কি কি অ্যাড করবো, কি কি লেস করবো, ঠিক আছে। অ্যাবনর্মাল গেইন মানে প্রফিট হচ্ছে কিসের থেকে? ফিক্সড অ্যাসেট সেল করবো। কিন্তু ফিক্সড অ্যাসেট সেল করা তো আমার কাজ না। আমার কাজ কি? আমার কাজ হচ্ছে স্টক সেল করা, মানে গুড সেল করা। কিন্তু ফিক্সড অ্যাসেট সেল করছি, আমার প্রফিটটা কারণে বেড়ে আছে। তো এবার কি করতে হবে? কমাতে হবে প্রফিট। তো কি করবো? লেস। ইনকাম ফ্রম নন ট্রেড ইনভেস্টমেন্ট মানে ফিক্সড ডিপোজিট, লেস করবো। যেটা বললাম, ওভার ভ্যালুয়েশন ও ক্লোজিং স্টক যদি হয়, অথবা আন্ডার ভ্যালুয়েশন ওপেনিং স্টক যদি হয়, লেস করবো। নন রিকারিং ইনকাম, যে ইনকামটা বারবার হয় না, মাঝে মাঝে একবার হয়, যেমন ইন্স্যুরেন্স, এর থেকে টাকা পাচ্ছি। ফিউচার এক্সপেন্সেস, যেমন এলআইসি প্রিমিয়াম, আনডিরেক্টেড পার্টনার রেমুনারেশন,
যদি থাকে সেগুলো করে দেবো লেস। ফিউচার এক্সপেন্সেস মানে পরবর্তীকালে পে করতে হবে, সেটা প্রফিট থেকে কমাবো। কোনো পার্টনার্স রেমুনারেশন লেস না করা থাকলে সেটা করে দেবো লেস। ঠিক আছে, তাহলে বেরোবে হচ্ছে নর্মাল প্রফিট। মানে কিছু জিনিস করতে হবে অ্যাড, আর কিছু জিনিস করতে হবে লেস, তাহলেই আমি নর্মাল প্রফিট পাবো। ঠিক আছে, তো এই নর্মাল প্রফিটটা দিয়ে আলটিমেটলি কি করবো? নর্মাল প্রফিটটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট বার করতে কাজে লাগবে। আর অ্যাভারেজ প্রফিটকে নাম্বার অফ ইয়ার্স দিয়ে পারচেস দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে হচ্ছে আমার ভ্যালু অফ। ঠিক আছে, তো এটা হচ্ছে সিম্পল অ্যাভারেজ মেথড অফ ক্যালকুলেশন অফ গুডউইল। এখানে কোশ্চেন আছে? তো সেটা কি? Simran purchased Anita's business on 1st April 2021. It was agreed to value at 3 years purchase. তো এখানে 3 years purchase বলে দিয়েছি, অপশন বলে দেবে কোশ্চেন। Of average normal profit of last 4 years. 3 years purchase মানে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। Of last 4 years, আগের 4 বছরের প্রফিট আমাকে অ্যাভারেজ করতে হবে। তো 4 ইয়ার্স এর প্রফিট দিয়ে দিয়েছে 90,000, 1,60,000, 1,80,000 আর 2,20,000। তো কি বলেছে? ডিউরিং দ্য ইয়ার এন্ডেড 31st March 2018, মানে এই যে প্রফিট 90,000 প্রফিট, অ্যান্ড অ্যাসেট ওয়াজ সোল্ড অ্যাট এ গেইন অফ 10,000। তাহলে কি করেছে? ফিক্সড অ্যাসেট সোল্ড করেছে, সে গেইনে মানে প্রফিটে সেল করেছে। ঠিক আছে, তাহলে এটা অ্যাবনর্মাল গেইন হয়ে গেছে। তাহলে এখানে বলেছিলাম অ্যাবনর্মাল গেইন যদি হয় তাহলে কি হবে? লেস করতে হবে, তাই তো? তাহলে এই 10,000টাই 90,000 থেকে করতে হবে লেস। সিমিলারলি 31st March 2019, 1,60,000 টাকা প্রফিট আছে। এখানে কি হয়েছে? মেশিন ডিস্ট্রয় হয়ে গেছে অ্যাক্সিডেন্টে, অ্যান্ড 30,000 রিটেন অফ অ্যাজ প্রফিট অ্যান্ড লস। ফিক্সড অ্যাসেট লস হচ্ছে, তো ফিক্সড অ্যাসেট লস হচ্ছে, অ্যাবনর্মাল লস হচ্ছে। ঠিক আছে, ফিক্সড অ্যাসেট যদি লস হয় তাহলে কি করে দেবো? বলেছিলাম অ্যাড করে দেবো। ঠিক আছে, নেক্সট 2020-তে মানে কোন প্রফিটটা? 1,80,000। ফার্মস অ্যাসেট বাই নট ইনশোর ডিউ টু ওভারসাইট, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, রেগুলার এক্সপেন্সেস 10,000 পেমেন্ট করতে হবে। তো এটা একটা খরচা যেটা এখন আমি পে করবো, তো এটা একটা খরচা। সেই জন্য কি করব? এখানে বলা ছিল যদি ইন্স্যুরেন্স প্রিমিয়াম পে করি, ফিউচার এক্সপেন্সেস লাইক ইন্স্যুরেন্স প্রিমিয়াম যেটা পে করতে হবে ফিউচারে প্রফিট থেকে, সেটা কমাতে হবে। সেই জন্য 10,000 টাকা কি করবো? লেস করে দেবো। ঠিক আছে, তাহলে 3টে বছরই বলেছে অ্যাডজাস্টমেন্ট 18, 19, 20। তাহলে আমাকে ফার্স্টে নর্মাল প্রফিট বার করতে হবে, তাহলে গুডউইল বার করতে হবে। তো এটা স্টেটমেন্টে করতে হবে। তো ফার্স্টে আমি ইয়ারগুলো লিখছি 18, 19, 20, 21।
প্রফিট কত? 90,000, 1,60,000, 1,80,000 আর 2,20,000। অ্যাডজাস্টমেন্ট ফার্স্টে কি বলেছিলাম? অ্যাবনর্মাল গেইন হচ্ছে, তো লেস করে দেবো। তারপরে মেশিন ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, তো এটা লস অফ মেশিন হচ্ছে 30,000, তো অ্যাড করে দেবো। তারপর এটা বলেছিলাম এক্সপেন্সেস পে করতে হবে ফিউচারে, তো লেস করে দেবো। আর এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তো 0 বা নীল লিখে দেবো। ঠিক আছে, এখানে 80,000 হবে, 90 মাইনাস 10, 1,60,000 যোগ 30, 1,90,000, আর 1,80,000 মাইনাস 10 হচ্ছে 1,70,000। আর এখানে 2,20,000 সাথে কিছু করতে হবে না, তো 2,20,000 বসে যাবে। ঠিক আছে, তো টোটাল কত বেরোচ্ছে? 60,60,000। তো কি লিখবো? অ্যাভারেজ প্রফিট ইকুয়ালস টু টোটাল প্রফিট ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স। সমান কত? 6,60,000 ডিভাইডেড বাই 4 সমান 1,00,000। 6,60,000 আর পরপর 4 বছরের করলাম, তো যত বছরের হবে ততটা অ্যাভারেজ হবে। 5 বছর হলে 5 দিয়ে ভাগ করতাম, 4 বছর তো 4 বছর দিয়ে ভাগ করছি। ঠিক আছে, এবার গুডউইলের ফর্মুলা কি? গুডউইল ইকুয়ালস টু অ্যাভারেজ প্রফিট ইনটু নাম্বার অফ ইয়ার্স অফ পারচেজ। অ্যাভারেজ প্রফিট কত? 1,65,000, আর নাম্বার অফ ইয়ার্স অফ পারচেজ কোশ্চেনে দিয়ে দিয়েছে সবার প্রথমে 3 বলেছিলাম, তো ইন্টু 3 করে দেবো, কত বেরোবে? 4,95,000। ঠিক আছে, এটা হচ্ছে ভ্যালু অফ গুডউইল। ফার্স্টে কি করতে হবে? অ্যাডজাস্টমেন্ট বার টেবিল বানিয়ে নর্মাল প্রফিটটা বার করতে হবে, যত বছরের প্রফিট তত দিয়ে ডিভাইড করে অ্যাভারেজ বার করতে হবে, আর অ্যাভারেজকে নাম্বার অফ ইয়ার্স অফ পারচেজে করতে হবে মাল্টিপ্লাই, তাহলে বেরিয়ে যাবে হচ্ছে ভ্যালু অফ গুডউইল। তো এটা হচ্ছে ভ্যালু অফ গুডউইল আন্ডার সিম্পল অ্যাভারেজ মেথড। ঠিক আছে, এবার আমি ওয়েটেড অ্যাভারেজটা দেখাচ্ছি কি করবো। ওয়েটেড অ্যাভারেজটা একটা ডাইরেক্ট অঙ্কের মাধ্যমে করছি, একটা সিম্পল প্রসেস, একটা অঙ্ক করলেই প্র্যাকটিস হয়ে যাবে, কোনো ব্যাপার না। ওয়েটেড অ্যাভারেজের জন্য ফরম্যাটটা মনে রাখতে হবে। ঠিক আছে, ফরম্যাটটা এখানে ইম্পর্টেন্ট। বলেছে কি প্রফিট দিয়েছে লাস্ট 5 বছরের, 1, 2, 3, 4, 5, 2017 থেকে 21। আর কি বলেছে? ক্যালকুলেট গুডউইল অন দ্য বেসিস অফ 3 ইয়ার্স পারচেজ, তাহলে কত দিয়ে গুণ করবো? 3 দিয়ে গুণ করবো। ঠিক আছে, আর ওয়েট অ্যাসাইন করতে হয় এখানে, 1, 2, 3, 4, 5, মানে কোন বছরের কত ওয়েট সেটা অ্যাসাইন করতে হয়। ফরম্যাটটা শিখলে এটা হয়ে যাবে। চারটে কলম বানাতে হবে। সতেরো, 18, 19, 20, 21।
প্রফিট দিয়ে দিয়েছি কত, 40, 48, 60, 50, 36। আর ওয়েট অ্যাসাইন করতে হবে 1, 2, 3, 4, 5। এবার কি করতে হবে, এই ওয়েটকে প্রফিট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 40,000 ইন্টু 1, 40,000, 48,000 ইন্টু 2, 96,000, 60,000 ইন্টু 3, 1,80,000, 50,000 ইন্টু 4, 2 lakh, 36,000 ইন্টু 5, 1,80,000। তাহলে টোটাল অফ ওয়েটেড প্রফিট কত, 6,96,000। এবার কি করব, এবার করব ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। তাহলে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট কত, 6,96,000 ডিভাইডেড বাই কত করব, ওয়েটেড টোটাল করতে হবে। এই যে ওয়েটের কলমটা করলাম সেইটারও টোটাল করতে হবে, সেটা কত, 15। 6,96,000 ডিভাইডেড বাই 15, 46,400। ঠিক আছে, এবার এটাকে নাম্বার অফ ইয়ার্স অফ পারচেজ দিয়ে গুণ। নাম্বার অফ ইয়ার্স অফ পারচেজ কত, 3। তাহলে কি লিখবো, গুডউইল ইকুয়ালস টু 46,400 ইন্টু 3 সমান 1,39,000। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ প্রফিটের ফর্মুলা।